আমাদের প্রচারণার দিন শেষ হয়ে গেছে। এখন শুধু নির্বাচনের অপেক্ষায় মানুষ অপেক্ষমান আছে। আমাদের যে গণসংযোগ বা ডোর টু ডোর বা মানুষের দুয়ারে পৌঁছা, আলহামদুলিল্লাহ আমরা সাধারণ মানুষ দল মত ধর্ম নির্বিশেষে সকল গোষ্ঠীর যে সমর্থন আমরা পেয়েছি, আমরা মুগ্ধ হয়ে আছি। কেন? মানুষ নির্বাচনে দাঁড়াইলে আপন মানুষ পর্যন্ত মুখ ফিরিয়ে নেয়, কিন্তু সেখানে আমরা দেখতে পেয়েছি দোকান থেকে সওদাগর দৌড়ে এসে আমাদের সাথে হ্যান্ডশেক করছে, রাস্তার মানুষগুলো আমাদেরকে দেখে উৎফুল্ল হয়ে আছে, এবং ছাদ থেকে জানালা থেকে মা বোনের যে হাত নাড়িয়ে আমাদেরকে যে অভ্যর্থনা জানাচ্ছে, তার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি আসলে জনগণ পরিবর্তন চায়, ন্যায় এবং অধিকার হারা মানুষগুলোর অধিকার প্রতিষ্ঠার জন্য একজন ভালো প্রার্থী চায়। আমি এই ৮ আসনের মানুষগুলোর যখন সাংবাদিকগণ তাদের সাক্ষাৎকার নেয়, তাদের এই জনগণের উত্তর আমাকে মুগ্ধ করেছে। কারণ আমি প্রায়ই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আমার ৮ আসনের জনগণ উত্তর দিয়েছে এবার প্রতীক দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেওয়া হবে। তাহলে স্বাধীনতার ৫৪ বছর পরে জনগণের মাঝে যে বিবেকের ঢাক, সেটা হচ্ছে অবশ্যই এবার প্রতীক দেখে ভোট দিব না, প্রার্থী দেখে ভোট দিব। তার মানে ভালো মানুষকে নির্বাচিত করে একটি ন্যায়ের সমাজ, ইনসাফের সমাজ এবং ধর্মীয় সকল ধর্মের স্বাধীনতা, স্বাধীনভাবে ধর্ম পালন করা, এই অধিকারগুলো মানুষ চাচ্ছে। যেখানে দিনের বেলায় মানুষ নিরাপদে চাকরি করতে পারবে, রাতের বেলায় পরিবারকে নিয়ে আরামে ঘুমাতে পারবে। সেই ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আগামী একদিন পরে যে নির্বাচন হবে, সে নির্বাচনের বিষয়ে আমাদের কিছু প্রত্যাশা আছে। ১ নাম্বার প্রত্যাশা, সাংবাদিকদের কাছে প্রত্যাশা হচ্ছে তারা যেন সত্য নিউজটা প্রকাশ করে জাতির সামনে প্রকাশ করে যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না নির্বাচনের পরিবেশ ঘোলাটে করা হচ্ছে। ২ নাম্বার যেটা আমরা প্রশাসনের কাছে চাই, প্রশাসন যদি চায় নির্বাচন সুষ্ঠু হোক, তাহলে আমাদের প্রত্যাশা হচ্ছে অবশ্যই নির্বাচন সুষ্ঠু হবে ইনশাআল্লাহ।